এক বছরেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রায় ৯৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও এখনো সেটি উত্থাপিত হয়নি একনেক সভায়। তাই এবছর সংস্কার কাজ শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের কথা ভাবনায় রেখেই দ্রুত স্টেডিয়ামের সংস্কার কাজে হাত দিতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন রূপে সাজবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ৯৮ কোটি টাকার বাজেটে সংস্কার করা হবে ফ্লাডলাইট, প্রেস বক্স, ড্রেনেজ সিস্টেম ও অ্যাথলেটিক ট্র্যাক। আর ২৫,০০০ নতুন চেয়ারের সঙ্গে গ্যালারিতে বসানো হবে ছাউনি। সে লক্ষ্যে প্রকল্প তৈরি করে গত বছর পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও এখনও তা উপস্থাপিত হয়নি একনেক সভায়। ফলে থমকে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রচলিত নিয়মেই এটা এগিয়েছে এবং আমরা আশা করছি যে এটা আমরা শীঘ্রই একনেকের সিদ্ধান্ত পেলেই আমরা এই কার্যক্রম হাতে নিতে পারব। প্রকল্প প্রস্তাবটি কয়েক দফা পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করে পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। চলতি অর্থ বছরে প্রকল্পটি একনেক সভায় অনুমোদন নেওয়া সম্ভব হলে স্টেডিয়ামটির সংস্কার কাজের প্রকল্প বছরের শেষ ভাগে বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মালিক এনএসসি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের যে বর্ণাঢ্য এবং স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত সাড়ম্বরে হবে, তার পূর্বেই আমরা এই কার্যক্রমে হাত দিতে পারব। তবে বাস্তবতা বলছে ভিন্ন চিত্র। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এবছরে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু অনেকটাই অসম্ভব বলে মত সংশ্লিষ্টদের। মুজনেবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।